তোমায় ভালোবাসি। জনাব বজলুর রহমান বাপ্পি ভাই আপনাদের সবার পরিচিত, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি আজকের এই সভার সভাপতিত্ব করছেন। তার আয়োজনে আজকের এই বড় আয়োজন। বগুড়ায় অনেক বড় বড় সংস্থা, সংগঠন, এনজিও রয়েছে। তো তারা আজকের দিন কি করছে আমরা জানি না। তার মতো একজন মানুষ আজকে মনে করেছে যে আপনাদের এই অবদানকে স্বীকৃতি দেয়া প্রয়োজন। কারণ সমাজে এরকম অনেক ধরনের মানুষ আছে যারা সামষ্টিকভাবে বিভিন্ন রকম ভাবে সমাজে ভূমিকা রেখে যান, বাট তাদের এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটাকে একটা ছাতার নিচে নিয়ে আসা, সেটাকে ধরে রাখা এবং প্রতিনিয়তই আমি নিজে এটা হয়তো মুখে অস্বীকার করতে পারি যে না এটার কোনো দরকার নাই, বাট আপনি ভেতর থেকে ফিল করেন আপনার একটা কাজ বা অবদানকে যখন মানুষ সমাজ স্বীকৃতি দিবে তখন ওইটা কিন্তু আপনার একটা ভালো লাগা কাজ করবে এবং আপনি ওই ভালো কাজে উৎসাহিত হবেন, ঠিক কিনা? তা আমাদের সমাজে যেটা হয় যে বাহিরের কথা চিন্তা করেন, আমি মনে করি যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই যে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা সমাজের আর সবার থেকে ডিফারেন্ট। সেই জন্যই আজকে আপনারা এখানে মিলিত হয়েছেন। তো সেই জায়গা থেকে এবং সেই জায়গাটা আপনাদেরকেও ধরে রাখতে হবে যে না আমরা আর মানুষের মতো, আমি ওটা বলতে যাচ্ছি না, আমরা সবাই জানি। আমি সারা দেশের চিত্র না, আমি যদি বগুড়ার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনারা চোখ বন্ধ করে ভাবেন যে বাইরে কি হচ্ছে। আপনাদের ফ্রেন্ড সার্কেলে অনেকেই আছে তারা কার সাথে ডেভেলপমেন্ট প্রজেক্ট পিডিপি এবং বগুড়া ইউথ ফোরামের পক্ষ থেকে আমি পিডিপির একজন ভলেন্টিয়ার হিসেবে আছি, ভাইয়ের ছোট ভাই হিসেবে। পাশাপাশি আমার বড় যে পরিচয়টা যেখান থেকে আমি উঠে এসেছি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আপনারা জানেন, ইন্টারন্যাশনাল একটা এনজিও। তো ওয়ার্ল্ড ভিশন বিশ্বের প্রায় 119টি দেশে তারা কাজ করছে এবং বাংলাদেশে এখনো চলমান রয়েছে। যদিও বগুড়ায় তাদের প্রজেক্ট বন্ধ হয়েছে, সেই ওয়ার্ল্ড ভিশনের হাত ধরে আমার উঠে আসা এবং এখানে যারা দেখতে পাচ্ছেন অধিকাংশই আমার ইউথ ফোরামের মেম্বার। তো আমি চাইল্ড ফোরামে ছিলাম, আমি হাই স্কুল জীবন থেকে ক্লাস 6 থেকে সংগঠন করে আসছি, চাইল্ড ফোরাম লিডার ছিলাম। বর্তমান দীর্ঘদিন যাবৎ ইউথ ফোরামকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছি। আমি বগুড়া ইউথ ফোরামের সাধারণ সম্পাদক। আমাদের বগুড়া ইউথ ফোরামের বর্তমান যে সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি দেশ টিভি বগুড়ার জেলা প্রতিনিধি এবং বগুড়া ইউথ ফোরামের সভাপতি সাংবাদিক সঞ্জু রায়, তিনি আমাদের সভাপতি হিসেবে আছেন। তো এই আমাদের যাত্রা। আমরা বগুড়ায় মূলত ইউথ ফোরাম যে বিষয়ে কাজ করে ওয়ার্ল্ড ভিশন সাপোর্ট দিত, বর্তমানে ওয়ার্ল্ড ভিশন সাপোর্ট নেই প্রায় 6 বছর যাবত। 19 সালে তারা ফেজ আউট করেছে বগুড়ায়। বাট আমরা এই নেটওয়ার্কিং এবং এই সংগঠনটাকে ধরে রেখেছি সমাজের অবহেলিত পিছিয়ে পড়া মানুষদের জন্য। আমরা নিঃস্বার্থভাবে কাজ করে থাকি এবং আমার এখানে যারা উপস্থিত আছেন কেউ ওরকম পুরোপুরি স্বাবলম্বী না, তারপরেও তাদেরকে আমি স্যালুট জানাই, স্বীকৃতি জানাই যে তারা তাদের অবস্থান থেকে নিজেরা তাদের জীবনে সংগ্রাম করছে এবং তাদের মতো তাদের থেকেও পিছিয়ে পড়া যারা মানুষ আছে তাদের জন্য সমাজে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। কারণ আমার রাজাপুরের আহ্বান আছে, আরো আছে বিভিন্ন এলাকায় যারা আছে তারা এখনো ভাই আমার এলাকায় এই সমস্যা, উমুকের এই সমস্যাটা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যেহেতু ভাই আমার এতক্ষণ ধরে কথা বলতেছে, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বগুড়া ইউথ ফোরামের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং পিডিপির একজন স্বনামধন্য স্বেচ্ছাসেবক। সর্বোচ্চ পরিচয় হচ্ছিল আমার ভাই। আর এটা হচ্ছিল যে আমার প্রথম ভাই, ওইটা হলো দ্বিতীয় ভাই। হ্যাঁ, সবাই তো ভাই। সবাই ভাই, আমরা স্বেচ্ছাসেবক তো ভাই সবাই। তারপরেও আপনাদের ইউথ ফোরামের যারা সদস্য তারা সবাই তাদেরকে চিনেন। ইউথ ফোরামের একজন সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমার সম্মানিত ভলান্টিয়ার ভাইরা, আবারও আমার পবিত্র সালাম, আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা দিই এখন। আমি মোহাম্মদ বজলুর রহমান, নির্বাহী পরিচালক পভার্টি ডেভেলপমেন্ট প্রজেক্ট পিডিপি। আজ 5 ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবী মিলন মেলা 2025
উপলক্ষে আপনারা যে উপস্থিত হয়েছেন, আপনাদের জন্যই এই আয়োজনটা। আর আপনাদের এই শতপূর্ণ এই উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে আরো। আগামী দিনগুলোতে প্রতি বছর যাতে আমরা এই আরো বড় পরিসরে যাতে আমরা আয়োজনটা করতে পারি, এই 5ই ডিসেম্বরের যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস, এই দিবসের যাতে আয়োজনটা করতে পারি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আছি আপনাদের সাথে। আসলে স্বেচ্ছাসেবকের ভাষা যদি বলতে যাই, যারা স্বেচ্ছাসেবক হিসেবে দীর্ঘদিন কাজ করে তারা জানেন, স্বেচ্ছাসেবক তারাই যারা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো, তাই না? সঠিক। স্বেচ্ছাসেবকের কোনো মজুরি নাই, স্বেচ্ছাসেবকের কোনো বেতন নাই, তারপরেও স্বেচ্ছায় শ্রম দিয়ে যায়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে আয়োজিত আজকের পভার্টি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী মিলন মেলার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, যদি উপস্থিত নাই, আমার সামনে উপবিষ্ট পিডিবি সকল সম্মানিত স্বেচ্ছাসেবকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আজ 5ই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আমরা আজকে সমবেত হয়েছি। আসলে স্বেচ্ছাসেবক বিষয়টা একটা বৃহৎ অর্থে সম্মানিত উপস্থিতি, সবাই প্রিয় ভাজনী, বেশিরভাগ আমার জুনিয়র, বেশিরভাগ মানে কি সবাই, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জেলার, বগুড়া জেলার সেকেন্ড ম্যান, ডিডির পরপরই সহকারী পরিচালক জনাব আতর রহমান স্যার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন স্নেহের সবই আমার ছোট ভাই, কিন্তু লাকিলি উনি প্রফেশনটাই আমার পদাধিকার বলে, উনি শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত প্রিয়। এখানে পেস্টের নির্বাহী পরিচালক আছেন এবং আরো পেস্টের সহকর্মী আছেন, আমাদের সন্দীপ হয়ে গেল সাংবাদিক, উনি আছেন, এবং তোমরাও আপনারা যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। হ্যাঁ, আমরা প্রোগ্রামটা খুবই সংক্ষিপ্ত করতে চাই। আপনারা ইতিমধ্যে সকাল থেকে 10টা থেকে কথা বলছেন। আমি একটু আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের আজকে আমার বিশ্বমিত্রিকা দিবস, এবং এই সাইড ভাই আবার আরো 3টা সংস্থা শাখারিয়ে পল্লীমঙ্গল হাটে একই প্রোগ্রাম করতেছে, এই জন্য একটু দেরি হলো। তো আমাদের সহকারী পরিচালক স্যারকে অত্যন্ত তার প্রতি কৃতজ্ঞ, পেস্টের পক্ষ থেকে কৃতজ্ঞ হয়তো জানাবে যে উনি এই ছুটির দিনেও কষ্ট করে আসছে, তাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। যদি ওনার মসজিদের খুতবা খুব দ্রুত আজকে জুম্মার দিন, আপনারা জানেন, আমরা কথা বেশি বাড়াবো না। আপনাদের প্রতি আমাদের এই সময় আবার কি, হ্যাঁ রনি তাড়াতাড়ি বলো, 1 মিনিট। আমাদেরও সংস্কৃত মন্ত্রণালয়ের একটা রেজলিউশন হয়েছিল, আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের কিছু বরাদ্দ হয়তো আসবে, এখন পর্যন্ত আসেনি। যেহেতু গভর্নমেন্ট ডিসিশন সেন্ট্রালি হয়, আমার আপনার বা এখানে বৌদ্ধ সাহেবের কারো কিছু করার নেই, তবে আমরা এখন আশা ছাড়িনি আর কি। ওই পূজার ডিউটিতে প্রত্যেকে খুবই সিনসিয়ারলি, পিডিপি সবচেয়ে ভালো কাজ করছে আমাদের জানা মতো। তো পিডিপিকে ধন্যবাদ জানাই। ওনারা পূজার সময় আমাদের হাই অফিসিয়াল, আমাদের ডিজি স্যার বা যেই আসে, দেখেন আমাদের যে যতগুলো পূজা মণ্ডপ বেশিরভাগই ওনাদের আপনাদের লোকজন ছিল, আরো কয়েকটা সংস্থা ছিল, কিন্তু পিডিপি 1 নম্বরে নিঃসন্দেহে পুরো জেলার মধ্যে, খালি সদরে না, সবচেয়ে ভালো কাজ করছে। তো সেই হিসেবে আপনাদের পিডিপি সম্মানিত করার জন্য প্রেস করছে, আমরাও গৌরবান্বিত, পিডিপি অত্যন্ত ভালো কাজ করে। তো আজকে স্বেচ্ছাসেবী একটা দিবস, স্পেশাল একটা দিন, আপনারা প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব কিন্তু আছে, তাই না? ব্যক্তিগতভাবে যেরকম দায়িত্ব নিচ্ছেন আমাদের পিডিপির ভলান্টিয়ার রহিমা খাতুন। এই আমাদের লোক কই রানী ছবি তুলে তারপরে পার করে দিন আমার মন খারাপ কেন? না একদমই না, চারিদিকে আচ্ছা, আমরা একটু করতালি দিই। তার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমার এরপর আমাদের বগুড়া ইউথ ফোরামের সভাপতি, বিশেষ অতিথি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি পিডিপির নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পি ভাইকে বরণ করে নিচ্ছেন জনিউর রহমান। ফর্মালিটিসে যাচ্ছি না,
আমাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, খুব সংক্ষিপ্তভাবে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে এখানে স্বেচ্ছাসেবী মিলন মেলার 2025-এর উপস্থিত আজকের পিডিবি সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার শহর সমাজ সেবা কার্যালয়ের আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার এখানের অফিসার, উপস্থিত আছেন আমাদের ইয়ুথ ফোরামের সম্মানিত সভাপতি এবং সামনে আমার বসা স্বেচ্ছাসেবক ভাইরা, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রতিটা দিবস ঘুরে ফিরে আসে জাস্ট নিউজের মতো এত হাত দেওয়ার দরকার নাই, উনি একাই থেকে আপনি বডি ইফতেখার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ক্লোজলি দাঁড়াও। আর ভাই আসেন আসেন। আরেকজন এস এম রানা। আপনার কি দেন স্যার? বাপি ভাই তাকান। আচ্ছা, এই পর্যায়ে স্যারকে হচ্ছে আমাদের বাপ্পি ভাই পিডিবির দিবেন, পক্ষ থেকে পিডিবি নির্বাহী পরিচালক জনাব বজলুর রহমান বাপ্পি ভাই শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সম্মাননা স্মারক, সম্মাননা ছুটির দিন সম্মাননা ছুটির দিন স্মারক। সময় দেওয়ার জন্য। কতটা ভালোবাসলে একজন অফিসার এই শুক্রবারে সময় দেয়। জনাব আব্দুর রহমান স্যারকে অনেক ধন্যবাদ। স্যার, আমরা স্যারকে একটু বিদায় দিয়ে আসতেছি। আপনি শেষ করেন, একে একে সব মিলে আমরা কথা বলুন, স্যারকে বিদায় দিন। স্যারকে একটু বিদায় দিই।